আমরা বলতে চাই আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের হৃদয়ে ইউসুফ আলাইহিস সালাম তার চোখের সামনে দিয়ে সরার পরে 11 গুণ তার প্রাণের মধ্যে ভালোবাসা ইউসুফের জন্য বেড়েছে। জোরে বলেন ঠিক কি না? আমরাও দেখেছি আমাদের মুফাসসির যখন আমাদের চোখের আড়াল হয়েছে তার জন্য আমাদের হৃদয়ে 11,000 গুণ ভালোবাসা বেড়েছে। জোরে বলো ঠিক কি না? তারা একজনকে বন্দী করেছে, শত শত মুফাসসির এই জমিনে আল্লাহ তাআলা কায়েম করে দিয়েছে। জোরে বলেন ঠিক কি না? তারা একটা দুইটা মাহফিল বন্ধ করতে চায়, কিন্তু এই জমিনে হাজার হাজার মাহফিল হয়। জোরে বলেন ঠিক কি না? অতএব কোরআনের আওয়াজ বন্ধ করার মতো দুঃসাহস কেউ দেখাবেন না, দেখাইলেও দেখাইতে পারবেন না। কোরআন কোরআনের মতো চলবে, মাঝখান দিয়ে আপনি জনগণ থেকে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কি না? لبيك اللهم لبيك لبيك لا আল ইহসান মিডিয়া, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যুবক আছেন কারা কারা? এক হাত তুলছে, এদের বিয়ে হবে? দুই হাত তুলে আছেন, লজ্জা লাগে না? জিকির করছি কার? তো জিকিরের আওয়াজ আসতে হবে না জোরে হবে? হাত নামান, হাত নামান। এখনো হাত তুলে আছে। জিকিরের আওয়াজ কি কণ্ঠ ছেড়ে দেয়া যাবে না চিন্তায় পড়ে আছেন? আলোচনা চলবে? তাহলে আর জবান আমরা বন্ধ রাখবো না। আমরা সবাই আমাদের আবেগ অনুভূতিকে উজাড় করে আমরা আল্লাহ তাআলার নামের জিকির করব। সকলেই পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে হাজারো ব্যস্ততা হাজারো প্রতিকূলতাকে পেছনে ফেলে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে দেহের সবটুকুন শক্তিকে একত্রিত করে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তো যেভাবে আপনারা খুশির আওয়াজ দিয়েছেন এতে মনে হয় না সবাই খুশি হয়েছেন। যারা হৃদয় থেকে খুশি হয়েছেন চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার পরে আজ অবধি পৃথিবীতে কোনো প্রকারই নবী কিংবা রাসূলের আগমন ঘটে নাই, ভবিষ্যতেও ঘটবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুরা,
আমরা আল্লাহ তাআলার কোরআন থেকে জানি যে আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কি না? এখন যদি বিশ্বের কোনো দেশে অথবা 90% মুসলমানের এই বাংলাদেশে কেউ মিথ্যা নবুয়ত দাবি করে, আমরা মেনে নেব না, তার গালে চপেট আঘাত দেব। কথা বুঝেন নাই? কেউ যদি নিজেকে নবী দাবি করে আমরা মেনে নেব। আরো জোরে বলেন মেনে নেব। কোশ্চিন কালেও মেনে নেব। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যেহেতু শেষ নবীর কথা এসেছে, আমার ছোট্ট বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, লম্বা কথা বলার সুযোগ নাই। যার যার সাথে ছোট্ট বাচ্চা আছে, মাঠের আশেপাশেও যারা হাঁটাহাঁটি করছে, সবাইকে দায়িত্বশীল হয়ে যার যার সন্তানকে কন্ট্রোল করতে হবে, ঠিক কি না? আমরা ছোট্টদের জন্য দোয়া করি, ওদেরকে আমরা আদর করব, ঠিক কি না? কিন্তু মাহফিলে বসে দুষ্টামি করা পারা যাবে? পারা যাবে না। দুষ্টামি করবা? ঠিক আছে, মনে থাকে যেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, ঠিক কি না? প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট বিধান দিয়েছেন, আইন দিয়েছেন। কথা বোঝা যায়? কিন্তু সাইয়্যিদুনা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এবং আমাদের নবী পর্যন্ত 4টা বিধান প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এক দিয়েছেন, এর মধ্যে ভিন্নতা ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। উদাহরণ দিয়ে আমরা বুঝাই যে একই সময় 2 জন নবী, আমার সাথে জবাব দিতে হবে, কয়জন নবী? 2 জন নবী। একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনেছি আমরা। তার আপন পিতা, তার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। একই সময় 2 জন নবী জমিনে। এরকম আরো হয়েছে, যেমন মূসা আলাইহিস সালাম একজন নবী, তার শ্বশুরের নাম কি? শুআয়ব আলাইহিস সালাম। একই সময় আল্লাহ তাআলা 2 জন নবী কি করেছেন? প্রেরণ করেছেন। আবার দেখেন, মূসা আলাইহিস সালাম নবী, তার ভাই হারুন আলাইহিস সালামও কি নবী। কিন্তু আমাদের নবী যখন পৃথিবীতে এসেছে, তার আর কোন নবী ছিল? কথা বলে না। আল্লাহ তাআলা এক একজন নবীকে এক এক ভূখণ্ডের জন্য, এক এক কওমের জন্য, এক একটা অঞ্চলের জন্য নবুয়ত দিয়েছেন। কিন্তু আপনার আমার নবীকে পুরো পৃথিবীর জন্য, ঠিক কি না? আপনার আমার নবী আগমনের পরে আর কোন নবীর আগমন হওয়ার সুযোগ নাই। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে বুঝে যেতে হবে। একই সময় 2 জন নবী, একজন হলেন ইউসুফ আলাইহিস সালাম, আর একজন হলেন ইয়াকুব আলাইহিস সালাম। 2 জনকে আল্লাহ তাআলা আলাদা শরীয়ত দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের শরীয়তের মধ্যে কেউ যদি চুরি করে, তাহলে যে পরিমাণ মাল চুরি করেছে এর দ্বিগুণ ওই চোরকে পরিশোধ করতে হবে। কথা বোঝা যায়? আর ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের বিধান হলো, কেউ যদি চুরি করে, যার মাল চুরি করবে তার গোলাম হয়ে 4 বছর থাকতে হবে। কয় বছর? 4 বছর। তাহলে চোরের বিচার ভিন্ন না? 2টা কি বিচার এক হলো? একটা কি দ্বিগুণ পরিশোধ করতে হবে, আর একটা কি করতে হবে? গোলাম হয়ে থাকতে হবে। তাহলে আপনার আমার নবীর শরীয়তের মধ্যেও চোরের বিচার আছে না নাই? আল্লাহ তাআলা আখিরি জামানার নবীর জন্য চোরের বিচার আল্লাহ তাআলা নির্ধারণ করলেন। যদি কেউ চুরি করে, তাহলে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন চোরের হাত কেটে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা?
তাহলে তিনজন নবীর শরীয়তে চুরির বিচার ভিন্ন, ঠিক আছে? কথা বলে না, বোঝা যায় কথা? বুঝলে আমার সাথে জবাব দিতে হবে। আমি অল্প সময় আলোচনা শেষ করব, আমি মূল আলোচনায় ঢুকবো। এই কথাটা বলেই আল্লাহ তাআলা কেন বললেন যে শেষ জামানায় যারা চুরি করবে তাদের হাত কেটে দিতে হবে? কারণ নাই কোনো, কথা বলে না। শেষ জামানার উম্মতের জন্য চোরের বিচার দুইটা। যদি কেউ 500 দিরহামের কম চুরি করে, কত দিরহাম? তাহলে তার হাত কাটা যাবে না, বেত দিয়ে পেটাতে হবে। আর 500 দিরহামের বেশি চুরি করলে কি করতে হবে? হাত কাটতে হবে। এর কারণ হলো যারা 500 দিরহামের কম চুরি করে এরা হলো অভাবে চোর, কথা বলে। এদেরকে আমরা বলি সিসকে চোরা, ঠিক আছে? আর যারা হাত দিয়ে কলম দিয়ে চুরি করে এরা হলো স্বভাবে চোর। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আইন দিলেন, শেষ জামানায় যারা চুরি করবে তাদের হাত যদি কেটে দেয়া না হয় তাহলে তাদের হাত লম্বা হতে হতে দেশের সেন্ট্রাল ব্যাংকের লোকাল পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝা যায়? এ বিধান কার? আল্লাহ। তাহলে আমার বন্ধুরা, আমরা এটা বুঝলাম যে এক এক নবীর শরীয়তে বিচার আল্লাহ এক এক রকম দিয়েছেন। শুনলে অবাক হবেন, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। 25 জন পয়গম্বরের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি যেটা বোঝাতে চেয়েছি, এই সকল নবীদের শরীয়তের মধ্যে 4টা বিষয়ে কোনো দ্বিমত ছিল না। এর মধ্যে 1 নম্বর বিধান, আদম সফিউল্লাহ থেকে শুরু করে প্রত্যেক নবী ঘোষণা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বিধানদাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আইনদাতা নাই। এই যে একটা বিধান, একটা কথা প্রত্যেক নবীর শরীয়তের মধ্যে এক ছিল, এর মধ্যে কোনো ভিন্নতা ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার, সকল নবীরা জানতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, একজন পয়গম্বরের আগমন হবে যার নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার। এই পয়গম্বরের আগমনের পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না, তিনি হলেন শেষ নবী। এটা আল্লাহ তাআলা প্রত্যেক নবীর শরীয়তের মধ্যে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আমাদের নবী শেষ নবী, এর পরে আর নবী আসার কোনো সুযোগ, কথা বলে না, আছে? কেউ যদি নবুয়ত দাবি করে আমরা মেনে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই খতমে নবুয়তের বিশ্বাস হৃদয়ে লালন করে জীবনকে পরিচালনার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। বন্ধুরা আমার, আমি কথা বলার নিয়ত করেছি কোরআনুল কারীমের 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারার শুরু থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে নেই, যাতে করে প্রত্যেকটা অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সিনার মধ্যে গেঁথে দেয়, মজবুত ইয়াদ করে আল্লাহ তাআলা আমাদের সিনার মধ্যে গেঁথে দেয়। সকলে বলি আমিন। জবান ছেড়ে সকলেই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুদাল লিল
المتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قرآن الكريم এর 2 নম্বর সূরা সূরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি আমি বিশ্ব মানবতার জন্য জিন এবং ইনসানের জন্য আমার পক্ষ থেকে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই জোরে বলেন ঠিক কি না আর এই কিতাব হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য গাইডলাইন পথ প্রদর্শক জোরে বলি সুবহানাল্লাহ হুদা ভাইজান সেটেল পরে হিসাব করো হুদাল লিল মুত্তাকিন হুদা মূলত হাদিনের অর্থ দেয় হুদাল লিল মুত্তাকিন আই হাদিল লিল মুত্তাকিন বিমানা ইসমিল ফাইল ইসমে ফাইল থেকে অর্থ হবে যে আল্লাহ তাআলা বললেন যে পৃথিবীতে যারা মুত্তাকি বান্দা বান্দি তাদের জন্য এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা গাইডলাইন করেছেন আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে তাহলে পৃথিবীর সকল মুত্তাকির জন্য হেদায়েত কি আসতে বলেন পুলিশ ধরবে তাহলে জোরে বলেন মুত্তাকিদের জন্য হেদায়েত হিসেবে আল্লাহ কি দিয়েছেন চিৎকার করে বলুন আল্লাহর কোরআনের কথা বলবেন আওয়াজ বের হয় না কেন মুসলমানের এটা তো মেনে নেওয়া যায় না যায় গভীর মনোযোগ গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদেরকে শোনাতে চাচ্ছি আপনাদের মনোযোগ যত তীক্ষ্ণ হবে আলোচনা তত সুন্দর হবে ঠিক কি না একটু সময় ধৈর্য ধরে আমরা আল্লাহর কোরআন শুনবো পারা যাবে যারা পারবো জবান ছেড়ে বলি আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার বন্ধুরা আমার সুয়ানে মুকাদ্দারে মুফাসসিরগণ কিছু প্রশ্ন রেখেছেন প্রশ্নগুলো কি আমি বললে আপনারা বুঝবেন উলামায়ে কেরাম আছে এখানে যে আল্লাহ তাআলা বললেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত প্রশ্ন হলো এই পৃথিবীর সকল মানুষ তো মুত্তাকি না ঠিক কি না সব মানুষ কি মুত্তাকি মানুষের মধ্যে আপনি যদি প্রথম শ্রেণী করেন কয় শ্রেণীর মানুষ আছে তাহলে আপনাকে প্রথমত ভাগ করতে হবে 3টা কয়টা জোরছে বলো আরো জোরে 3টা 1 নম্বর শ্রেণী হলো মুমিন 1 নম্বর কি 2 নম্বর মুনাফিক 3 নম্বর কাফের মনে থাকবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কাফের অনেকে প্রশ্ন করবেন তাহলে মুশরিক কোথায় উত্তর হলো সকল মুশরিকরাই কাফের সকল মুশরিকরাই কাফের কিন্তু সকল কাফের মুশরিক না আপনি এর বাইরে যেতে পারবেন না আপনি দেখেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আলাদা 3টা সূরাও নাজিল করেছেন একটা সূরার নাম সূরাতুল মুমিনুন আরেকটা সূরার নাম সূরাতুল মুনাফিকুন আরেকটা সূরার নাম সূরাতুল কাফিরুন জোরে বলেন আল্লাহু আকবার এটা হলো প্রথম ভাগ কিন্তু এই মুমিনের মধ্যে স্তর আছে না নাই সবাই কি 1 নম্বর মুমিন কথা বলে না মুমিনদের মধ্যে স্তর রয়েছে আল্লাহ তাআলা কোরআনে শ্রেণী ভাগ করেছেন আল্লাহ তাআলা মুমিনকে কখনো পরিচয় দিয়েছেন একজন মুমিন তিনি হবে মুসলিম কথা বলে না একজন মুমিন তিনি হবেন সালিহিন একজন মুমিন তিনি হবেন আবিদিন
একজন মুমিন তিনি হবেন মুখলিসিন, মুখলাসিন। এভাবে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে মুমিনের শ্রেণী ভাগ ভাগ করেছেন। প্রথম প্রশ্ন হলো, যদি এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত হয়, তাহলে এই পৃথিবীতে অসংখ্য মুসলমান আছে না নাই? জোরে বলেন। তাহলে মুসলমানের জন্য কোরআন কি হেদায়েত না? প্রশ্ন আছে না নাই? সেই জবাব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হাবিব, ওগো আমার বন্ধু, আমি আপনার উপরে কোরআনুল কারীমকে নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই। আর কোরআনের মধ্যে আমি সব কিছু খুলে খুলে বয়ান করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানবতার জীবনে যা প্রয়োজন সব কিছু কোরআনে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই পৃথিবীতে যত নীতি আছে কোরআনে আছে না নাই? বিজ্ঞানের যত শাখা প্রশাখা রয়েছে সব কোরআনে আছে না নাই? এ কোরআন খুললে দেখবেন এই কোরআনের মধ্যে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পৌরনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, পরিবার নীতি আছে। মানুষের জীবনে যত নীতির প্রয়োজন, নারী নীতি, সব নীতি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? চলবে কিছু সময়। তাফসীর মাহফিল এটা ক্লাস। যারা বয়স হয়ে গিয়েছে, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ার সুযোগ নাই, তাদের জন্য তাফসীর মাহফিলগুলো শিক্ষা অঙ্গন। জোরে বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কোরআন বোঝার মতো একটা মন নিয়ে আমরা বসতে পেরেছি? সবাই বলেন। আল্লাহ তাআলা আমাদের হৃদয়টাকে প্রশস্ত করে দেখ। সকলে বলি আমিন। বন্ধুরা আমার, তাহলে বিজ্ঞানের যত শাখা প্রশাখা আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি বায়োলজি, কি তথ্যোলজি, কি থিওলজি, কি জুলজি, সব তথ্য এই কোরআনে আছে না নাই? দিয়েছেন কে? আরো জোরে বলেন আল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়াহুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুভ সংবাদের বাহন। আর পৃথিবীর সকল দেশের, সকল বংশের, সকল মানুষের জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা সকল দেশের সকল মুসলমানদের জন্য এই কোরআনকে হেদায়েত দিয়েছেন কে? তাহলে গভীর মনোযোগ। আমরা আল্লাহর কোরআন থেকে উত্তর পেলাম। আল্লাহ প্রথম বললেন হুদাল্লিল মুত্তাকিন, এরপরে আল্লাহ বললেন ওয়াবুশরা লিল মুসলিমিন, যে কোরআন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, মুসলমানদের জন্য। কথা বলে না, জোরে বলেন। বন্ধুরা আমার, প্রশ্ন হলো, এই পৃথিবীতে মুত্তাকি মুসলমান ছাড়াও তো মানুষ আছে, আছে না নাই? একটু ধৈর্য ধরে বসেন। একটা সুন্দর আলোচনা আপনাদেরকে আমি উপহার দিতে চাচ্ছি। শুরুতেই কিছু কথা বলে নিচ্ছি যাতে করে আপনাদের মনোযোগটা থাকে, আপনারা কিছু শিখে বাড়ি যেতে পারেন। এর নিয়ত আমাদের আছে। তাহলে আমরা একটু মনোযোগী হই। দেখেন আমরা কোথায় যাই। আল্লাহর কোরআন, আহা বুঝলামই না, জানলামই না, মানব কিভাবে? ঠিক কিনা? আগে তো আপনাকে জানতে হবে, এরপরে মানতে হবে। একটা ডায়লগ আছে, বাঁচতে হলে কথা বলে না। রাগ করেছেন ভাইয়েরা? রাগ করেছেন? একটু আমার সাথে জবাব দেয়া যাবে না? আমি অনেক কষ্ট করে এসেছি,
সেই সকালে আমি রওনা করেছি আপনাদের উদ্দেশ্যে। এখানে এসে একটু আরাম করে আপনাদের সামনে বসেছি। আমি যদি এত জোরে কথা বলতে পারি, আপনারা যারা আমার শ্রোতা, আপনারা কেউ আমার বাবার বয়সী, কেউ আমার ভাইয়ের বয়সী, কেউ আমার বন্ধুর মতো, কেউ আমার ছোট ভাইয়ের মতো, আপনারা আমার সঙ্গে একটু জবাব দিতে পারবেন না? পারা যাবে? একটু কষ্ট করা যাবে না? এতটুকু কষ্ট যদি আল্লাহর গোলামের জন্য করেন, আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন কে? আরো জোরে বলেন কে? বন্ধুরা আমার, যারা উঠে যাচ্ছি, আমি আসলে চাচ্ছিলাম মজমাটা একদম জমে থাকুক। শয়তান তো অনেক চেষ্টা করেছে, ঠিক কিনা? অনেকে বলেছে, আরে মারুফ বিল্লাহ, এই কেমন ওয়াইজ, কি আলোচনা করবে, যাওয়া লাগবে না, এরকম বুদ্ধি অনেকে দেয় নাই, কথা বলে না। তো তারপরেও আপনারা এসেছেন, শয়তানের সব বাধাকে আপনারা পিছনে ফেলে ময়দানে এসে বসেছেন। শয়তানের এখন একটা চেষ্টা বাকি আছে, কি? যে কেমন করে একজনকে উঠিয়ে দেয়া যায়, কথা বলে না। আমরা কি না এক নিয়ত করতে পারি, শেষ মোনাজাত পর্যন্ত আমরা কথা শুনবো, শয়তানের গায়ে একটা চপেট আঘাত করে আমরা নেক নিয়তে কে কে বসতে পারবো? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন আছে যেইখানে, কোরআন আছে যেইভাবে, থাকা যাবে? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। বন্ধুরা আমার, বোঝাতে চেয়েছিলাম যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই কোরআন মুসলমানদের জন্য হেদায়েত আর মুত্তাকিদের জন্য কি? কথা বলে না। এতক্ষণ তো কথা বলার ওয়াজই করলাম, তাহলে ওয়াজ কতটুকু বুঝছেন বুঝাতে হবে না? কথা বলে না, জোরে বলেন। আজকে একটু কথা বলেন, মাথা একদম দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সোয়ালে মুকাদ্দারে মুফাসসিরগণ আরো প্রশ্ন রেখেছেন, তাহলে এই পৃথিবীতে অসংখ্য অমুসলিম রয়েছে, কাফির মুশরিক রয়েছে, তাদের জন্য কি আল্লাহর কোরআন হেদায়েত নয়? প্রশ্ন আছে না নাই? সেই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা নিজেই কোরআনে দিয়েছেন, আমি বলবো না, চলে যাব। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, কোরআনুল কারীমের 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ বললেন, আমি কোরআনুল কারীমকে নাযিল করেছি রমজানুল মুবারকে। আর শুনে রাখো, দুনিয়ার মানুষেরা জেনে নাও, এই কোরআন এটা হলো পৃথিবীর সকল দেশের, সকল বর্ণের, সকল বংশের, সকল মানুষের জন্য হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে আমরা উত্তর পেয়ে গেলাম, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, এই কোরআন মুসলমানদের জন্য হেদায়েত, এই কোরআন পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়েত। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কথাটা 3 বারে কেন বললেন? প্রশ্ন আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে প্রশ্ন হলো, 3 বারে কেন আল্লাহ বললেন? প্রথমেই বলতে পারতেন হুদাল লিন্নাস, মানুষের মধ্যে মুত্তাকি আছে, মুসলমান আছে, মুমিন আছে, মুশরিক আছে, কাফের আছে, ইহুদি আছে, নাসারা আছে। জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ আলাদা আলাদা কেন বললেন? এর একটা সুন্দর ব্যাখ্যা করেছেন তাফসীর বাইজাবির লেখক আল্লামা কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ। তিনি বলেন, আল্লাহ তাআলা 3 স্টাইলের জন্য বললেন যে কোরআন যে যতটুকু মানবে তাদের জন্য ততটুকু দুনিয়ায় উপকারে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার।
আপনারা একটু মনোযোগ দেন, দেখেন আল্লাহর কোরআন কেমনে সত্য প্রমাণিত হয়। আল্লাহ যে বললেন কাফির মুশরিকদের জন্য কোরআন হেদায়েত, এর দুটো উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। এক নম্বর উদাহরণ হলো পারিবারিক উদাহরণ। এই পৃথিবীতে পরিবার আছে না নাই? সুন্নাতে মুতাহহারা, আমার রাসূলের সুগন্ধি সুন্নাত, সেটা হলো বিবাহ। জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা মুসলিম তারা বিবাহ করে কিনা? কথা বলেন। এই বিবাহের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ঠিক কিনা? আল্লাহ বললেন তোমরা বিয়ে করো, 2 মানে 2টা, 3 মানে 3টা, 4 তার মানে 4টা। জোরে বলেন কয়টা? যদি 4 জন স্ত্রীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, তুমি যদি ভয় পাও, তাইলে বিয়ে করবা একটা। আরো জোরসে বলেন, একটা। মনে থাকবে? যদি একজনেরও ভরণ পোষণ না দিতে পারেন, তাইলে বিয়ে বাদ। রোজা রাখার আদেশ ইসলামে আছে না নেই? মনে থাকবে? বন্ধুরা আমার, এই যে আমার রাসূলের সুন্নাতে মুতাহহারা, সুগন্ধিময় সুন্নাত, বিবাহের সুন্নাত, দেখেন পৃথিবীর সব ধর্মের মানুষেরা এই বিবাহের সুন্নতকে গ্রহণ করেছে। আপনি প্রথম ধরেন এই পৃথিবীর বিশাল একটা জনসমষ্টি যারা হলো খ্রিস্টান, তারা বলে আমরা ঈসা রূহুল্লাহকে মানি। তারা বাইবেলের মধ্যে ঈসা আলাইহিস সালামের নামকে তারা পরিবর্তন করেছে, তারা বলে যিশু, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে বলে ডেভিড। এরকম বিভিন্ন নবীদের নাম তারা পরিবর্তন করেছে। দাউদ আলাইহিস সালামকে তারা বলে জ্যাকব। আমার বন্ধুরা, তাদের বাইবেলেই আছে ঈসা আলাইহিস সালাম 25 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে এই জমিন থেকে আসমানে নিয়ে গেছেন। তার জীবনে বিয়ে করার কোনো সুযোগ হয় না। এই পৃথিবীর খ্রিস্টানরা বিয়ে করে কিনা? কথা বলে না। আরে ভাই, কথা না বললে কিভাবে বুঝবেন? আমার বন্ধুরা, গভীর মনোযোগ। বিবাহ হলো এমন একটা মাধ্যম, কোন যুবক যদি বিয়ে না করে তাহলে এই পৃথিবীতে তার কোনো অস্তিত্ব থাকে না। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ বিয়ে করলে বিয়ের মাধ্যমে তার ঘরে সন্তান হয়, সেই সন্তানের মাধ্যমে আবারও সন্তান হয়। জোরে বলেন ঠিক কিনা? ওই মানুষ পৃথিবীতে থাকে না, কিন্তু তার আওলাদ, তার সন্তান পৃথিবীতে থাকে, তার অস্তিত্ব, তার রক্ত পৃথিবীতে বাস্তবায়ন, জীবিত থাকে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর খ্রিস্টানরা যদি বলে আমরা ঈসা আলাইহিস সালামকে নবী মানি, তাহলে তারা কেউ বিয়ে করতে পারবে না, কারণ ঈসা আলাইহিস সালাম বিয়ে। কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু তারা বিয়ে করে। তাহলে তাদের জীবনকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য, তাদের অস্তিত্বকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য তারা কোরআন সুন্নাহ থেকে বিয়েটাকে তাদের জীবনে তারা গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? বুঝতেছেন? আসেন, পৃথিবীর আরেকটা বহুল জনগোষ্ঠী যারা হলো ইহুদি। কি? এরা হলো জেনেটিক বেয়াদব, চরম বেয়াদব। এরা এদের নবী মুসা আলাইহিস সালামকেও ছাড়ে নাই। তারা মুসা আলাইহিস সালামের নামে বিভিন্ন মিথ্যাচার করেছে। নাউযুবিল্লাহ বলে। বন্ধুরা আমার, আমি তাফসীর করতে চাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। তারা বলে আমরা 2 জনকে নবী মানি। একজন হলেন দাউদ আলাইহিস সালাম, আরেকজন হলেন মুসা আলাইহিস সালাম। প্রথমে আসেন দাউদ আলাইহিস সালাম জীবনে বিয়ে করেছেন অনেক। সংখ্যা কত কারো জানা আছে? সংখ্যাটা অনেক, 300-র অধিক। এই পৃথিবীতে যত মানুষ এখন জীবিত আছে ইহুদি, কোন মানুষের পক্ষে এত বিয়ে করা সম্ভব? কথা বলে না। তারা বলে না, আমরা আরেকজন নবীকে মানি। বলে সেই নবীর নাম হলো মুসা আলাইহিস সালাম। যদি বলে আমরা মুসা আলাইহিস সালামকে মানি, তাহলে তারা বিয়ে করতে পারবে।
কিন্তু মূসা আলাইহিস সালাম বিয়ে করেছেন শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে। বিয়ের পরে মোহরানা পরিশোধের জন্য 8 বছর শুআয়ব আলাইহিস সালামের বাড়ির ছাগলের রাখাল ছিলেন। পৃথিবীর ইহুদিরা বিয়ে করতে পারবে যদি তারা বলে আমরা মূসা আলাইহিস সালামকে মানি, তাহলে তাদেরকে শ্বশুর বাড়ির 8 বছর রাখালি করার দরকার আছে না নাই? এটা কি সম্ভব? তার মানে তারাও তাদের নবীটা বাদ দিয়েছে এই পৃথিবীতে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। কোরআন সুন্নায় আল্লাহ তাআলা যে পদ্ধতিতে বিয়ের কথা বলেছে এই পদ্ধতিকে তারা গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো সামনে যাব। পৃথিবীর একটা বহু জনগোষ্ঠী যাদের নাম হলো বৌদ্ধ ধর্মের একটা মূলনীতি হলো জীব হত্যা মহাপাপ। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বিভিন্ন দেশে বৌদ্ধ আছে। আমরা দেখলাম আমাদের দেশের পাশে মায়ানমার আছে না নাই? তারা বলে জীব হত্যা মহাপাপ, এটা বলে তারা ছোট্ট প্রাণীকেও মারে না। কিন্তু আমরা দেখলাম তারা হইল অরিজিনাল বাটপার। জোরে বলেন ঠিক কিনা? তারা জীব হত্যা মহাপাপ এই স্লোগান দেয়। আর আমরা দেখলাম মায়ানমারের আরাকানের অসংখ্য মজলুম মুসলমানদেরকে তারা নেককারজনকভাবে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমি ওই দিকে যেতে চাই না, আমি বোঝাতে চাই কোরআন সুন্নাহ যদি কাফির মুশরিকরাও মেনে নেয় তাহলে উপকৃত হতে পারে। তারা বলে আমরা মানি গৌতম বুদ্ধকে যদি তারা বলে আমরা মানি তাহলে তারা বিয়ে করতে পারবে। গৌতম বুদ্ধ বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ে করার পরে বাসর না করে গৌতম বুদ্ধ কি করেছেন? তিনি পরবাস অর্থাৎ বৈরাগ্য জঙ্গলের জীবনকে তিনি বেছে নিয়েছেন। তার মানে যদি এই বৌদ্ধরা বিয়ে করতে পারবে কিন্তু স্ত্রীর সঙ্গে ঘর সংসার করতে, কিন্তু তারা ঘর সংসার করে কিনা? কথা বলেন, আলোচনা বুঝতেছেন? তাহলে তারাও আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ বিয়ের ক্ষেত্রে মেনে, জোরে বলেন, নিয়েছে। বলবেন পৃথিবীর আরেকটা বহুল ধর্ম, সেটার নাম কি? হিন্দু। তারা বলে এটা হলো সাংস্কৃতিক ধর্ম, তাই না? এই ধর্মের মধ্যে অপসংস্কৃতি ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না। এটা কোনো ধর্মই না। কথা বলে না, এটা বাদ। তাহলে আমার বন্ধুরা, আমরা দেখলাম যে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন সুন্নাহ দুনিয়ায় যারা মানবে তাদের জন্য দুনিয়ায় কোরআন কি করবে? তারা উপকৃত হবে। এটা দিলাম পারিবারিক উদাহরণ। পৃথিবীর সকল মানুষেরা তাদের অস্তিত্বকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য আমার নবীর সুন্নাত, এই বিবাহের সুন্নাতকে তারা কি করেছে? গ্রহণ করেছে। আপনাদের মনোযোগ আছে? কষ্ট হচ্ছে? চলবে কিছু সময়। 2 নম্বর উদাহরণ হলো রাজনৈতিক। অনেকের পাছা গরম হয়ে গেছে, ঠিক কিনা? বলবো আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস, এ কোরআন পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়েত। যে যতটুকু মানবে দুনিয়ায় উপকৃত হবে। বর্তমানে এই পৃথিবীতে রাজতন্ত্রের চাইতে গণতন্ত্র জনপ্রিয়। জোরে বলেন ঠিক কিনা? এই গণতন্ত্রের আবিষ্কারক হলো আমেরিকা। আমেরিকার গণতন্ত্রের বয়স হলো 250 বছরের বেশি। এই আমেরিকায় এই যে বর্তমান প্রেসিডেন্ট হয়েছে জো বাইডেন, নাকি জো বাইডেন পর্যন্ত তাদের প্রেসিডেন্টের সংখ্যা হলো 250 বছরে 48 জন। জোরে বলেন কতজন? আল্লাহর কোরআন বলেছে, ইসলাম বলেছে, যে জাতির নেতৃত্ব দেবে নারী ওই জাতি কোনোদিন সফল হতে পারবে না, বিজয়ের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবে না। ঘোষণাটা কার? আসতে বলেন। দেখেন পুরো পৃথিবীতে এই আমেরিকা গণতন্ত্রের ফেরিওয়ালা করে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তাদের দেশের 48 জন প্রেসিডেন্ট, এর মধ্যে একটাও মহিলা নাই। আমরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচন করেছে হিলারি ক্লিন্টন, জনগণের ভোট বেশি পেয়েছে,
কিন্তু তাকে তারা প্রেসিডেন্ট বানায় নাই, কারণ তারা জানে যদি আমার দেশের প্রেসিডেন্ট হয় নারী, তাইলে এই পৃথিবীতে আমরা যে পরাশক্তি দাবি করি, আমরা যে বলি পৃথিবীর আমরা পরাশক্তি, আমাদের বিজয়ের সুনিশ্চিত, জোরে বলেন ঠিক কিনা? এজন্য তারা ডোনাল্ড ট্রাম্পকে বানিয়েছে, এবার তারা জো বাইডেনকে বানিয়েছে। কোন মহিলাকে আজ পর্যন্ত তারা প্রেসিডেন্ট বানায় নাই। কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? বেশিরভাগ সময় এদেশের প্রধানমন্ত্রী দুই খালাম্মা। আমরা তাদেরকে লজ্জা দিচ্ছি না, আমরা বোঝাতে চাই যে আমেরিকা তাদের রাষ্ট্র ক্ষমতাকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য আজ পর্যন্ত 250 বছরের গণতন্ত্রের ইতিহাসে তারা কোন মহিলা প্রেসিডেন্ট বানায় নাই। আর সামনে গেলাম না, তাহলে বোঝাতে চাইলাম যে আল্লাহর কোরআন সুন্নাহ দুনিয়ায় যে যতটুকু মানবে উপকৃত হবে। তাহলে আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কেন আলাদা বললেন? আল্লাহ তো একটা বললেই পারতেন, জোরে বলেন ঠিক কিনা? তাফসীরে বাইজাবির লেখক আল্লামা কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে যতটুকু দুনিয়ায় আল্লাহর কোরআন মানবে সে ততটুকু উপকৃত হবে। সে হোক কাফের, কোরআন মানলে দুনিয়ায় কিছু উপকার পাবে, যেমন পৃথিবীর মানুষেরা পাচ্ছে, যেমন বিয়ের মাধ্যমে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখছে। আর আমেরিকা নারীর নেতৃত্বকে বর্জন করার নামে পৃথিবীতে তারা তাদের ক্ষমতা ধরে রেখেছে। এটা কোন বিধান মানছে? কোরআন সুন্নাহ। আপনি বুঝেন নাই? তাহলে আল্লামা কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ বলেছে যারা মুমিন মুসলমান তারাও কোরআন মানার কারণে উপকৃত হবে, তারা দুনিয়ায় উপকৃত হবে আর পরকালেও তারা জান্নাত পেয়ে উপকৃত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন থেকে সবচাইতে বেশি উপকৃত হবে তারা যারা এই কোরআনকে মেনে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে, যারা নিজেদের স্তর, নিজেদের মান, নিজেদের সম্মানকে মুত্তাকির স্তরে নিয়ে গিয়েছে, তারা দুনিয়ায়ও যেমন উপকৃত হবে পরকালেও উপকৃত হবে। আর আল্লাহ তাআলা পরকালে তাদেরকে সবচাইতে বেশি সম্মান দিবেন, সবচাইতে সম্মান দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই বললেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি বান্দা বান্দি তাদের জন্য এই কোরআন গাইডলাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন বন্ধুরা আমার? এই মুত্তাকি কাকে বলে এর একটা ছোট্ট ব্যাখ্যার দরকার আছে না নাই? জানার প্রয়োজন আছে মুত্তাকি কারা? বলবো আমি? বন্ধুরা আমার গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া অর্জন করতে বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয়। কোরআনুল কারীম আপনি খুলেন, এই ভয়কে বোঝানোর জন্য আল্লাহ তাআলা খৌফ শব্দ ব্যবহার করেছেন। কোথাও আল্লাহ বলেছেন মাখাফা। সূরা কুরাইশের মধ্যে খৌফ আছে না নাই? বুঝতেছেন তো? আবার আপনি সূরা নাজিয়াতে চলে যান, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যেই মানুষগুলো হৃদয়ের মধ্যে ভয় লালন করবে আল্লাহর, জোরে বলেন কার? হৃদয়ের মধ্যে ভয় লালন করবে আল্লাহর, এই ভয় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই ভয় হৃদয়ে লালন করে যারা গুনাহ ছেড়ে দিয়েছে, নিজের ইচ্ছে মতো চলে না, মন যা চায় তা করে না, এই মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা। আল্লাহ তাআলা বললেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে এই ভয় হৃদয়ে লালন করে,
গুনাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বলা হয় ওই মানুষগুলোকে যারা আল্লাহ তাআলার ভয় হৃদয়ে লালন করে গুনাহকে ঘৃণার সাথে বর্জন করেছে। কিসের সাথে? ঘৃণার সাথে। আপনাদের মনোযোগ আছে? বন্ধুরা আমার, ঘৃণা কাকে বলে? এখানে যদি একটা ইঁদুর মারা যায়, 3 দিন আগে মারা গেছে, আপনি এখানে বসবেন কেন? এই গন্ধটাকে আপনি কি করেন? ঘৃণা করেন। ঘৃণা বুঝতে পেরেছেন না? আরো নিচে নামবো। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি গুনাহকে ঘৃণা করবে, কিরকম ঘৃণা? একটা ময়লা হাত দিয়ে ধরে না, এরকম ঘৃণা। যে গুনাহটাকে এত খারাপ ভাববে যে গুনাহ আমি করতে পারি না, কারণ আমি মুমিন, আমি কি? আমি মুসলিম, আমি গুনাহ করতে পারি না। হৃদয়ের মধ্যে এই গুনাহ সম্পর্কে ঘৃণা লালন করে যারা ঘৃণার সাথে গুনাহকে বর্জন করেছে, তারাই হলো মুত্তাকি। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুত্তাকি বান্দা বান্দির সঙ্গে আমার আল্লাহ তাআলা অনেকগুলো ওয়াদা করেছেন। আমি কয়েকটা ওয়াদা শোনাতে চাই, আপনারা থাকবেন না, চলে যাবেন। গভীর মনোযোগ। এই পৃথিবীতে মানুষ মানুষের সঙ্গে ওয়াদা করে, মানুষ মানুষকে দেয়া ওয়াদা ভঙ্গ করে। জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর সঙ্গে ওয়াদা করে, সেই ওয়াদা স্বামী ভঙ্গ করে কিনা? স্ত্রী স্বামীর সঙ্গে ওয়াদা করে, সে ওয়াদা ভঙ্গ করে। সন্তান পিতার সঙ্গে চুক্তি করে, সেই চুক্তি ভঙ্গ করে। জোরে বলেন ঠিক কিনা? সন্তান পিতার সঙ্গে চুক্তি করে, সেই চুক্তি পিতা ভঙ্গ করে ফেলে। দুনিয়ায় নিয়ম আছে না নাই? তার মানে দুনিয়ার মানুষের ওয়াদার কোনো গ্যারান্টি। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা হলো সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা হলেন এমন মহান মালিক, তিনি যা ওয়াদা করেছেন একটা ওয়াদাও আল্লাহ তাআলা ভঙ্গ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা ভঙ্গ করে? করে না। ছোট্ট থেকে ছোট্ট ওয়াদা বান্দার সঙ্গে দেয়া একটা ওয়াদাও আল্লাহ তাআলা ভঙ্গ, জোরে বলেন, করবে না। আল্লাহ তাআলা প্রথমে ওয়াদা করলেন, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিন যারা, ঈমানদার যারা, তাদেরকে খেতাব করে বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, মুমিনগণ তোমরা ভয় করো আল্লাহকে। জোরে বলেন, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়,
দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক আছে বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, ঠিক কিনা? আমরা যারা এই মজলিসে আছি আমরা মুমিন, জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে বলেন আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন কাদেরকে? জোরে বলেন, সবাই বলেন। কথা বলে না মুসলমান, এই জবান না খোলার কারণে আজকে মুসলমানরা মাইর খাইতে আছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বুঝলে কথা কন না কেন? কোরআনের ময়দানে কথা না বললে কোথায় বলবেন? এখানে কি ঘুমাইতে আসছেন? জোরে বলেন লিল্লাহি তাকবীর। এই আওয়াজ শেষ পর্যন্ত চাই, দেয়া যাবে? আমি এই দিকের আওয়াজ পাই না। জোরে বলেন তো আল্লাহু আকবার। এইদিকে এইদিকে বলেন। এই তো এখনই গেছে সিতাইয়া, সামনে কি অবস্থা হবে আল্লাহই জানে। এই যুবকের আওয়াজ দেয়া যাবে? আরো জোরে বলো, দেয়া যাবে? এই মাহফিলকে আমরা ইতিহাস করতে চাই, রাজি আছো তোমরা? আল্লাহর কোরআন দিয়ে আমরা কথা বলবো, কোরআন দিয়ে আমরা জীবন সাজাবো। জোরে বলো ঠিক কিনা? আল্লাহর কোরআন মেনে নেওয়ার মতো মন তোমাদের আছে? যাদের আছে দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ। ঘুম ভাঙছে? ঘুমানো যাবে না। তাফসীর মাহফিল বড় দামি মাহফিল। আহা, প্রত্যেকটা নিঃশ্বাসের বিনিময়ে সওয়াব দিবেন কে? আল্লাহ। আমি যে কথাগুলো বলছি সচরাচর এই ধরনের তাফসীর হয় না। আমাদের দেশে দুই ধরনের বক্তার বড় ডিমান্ড। একটা হলো কমেডিয়ান, বাদাইম্মা বক্তা আছে না কিছু, মাইন্ড করবেন না। কিছু আছে প্রয়োজনে দুষ্টামি করে, আর কিছু আছে কথা নাই বার্তা নাই, খালি তাৎকালাইয়া হাসে। আসে না নাই? এই মুসলমান জবাব দাও। দুই নাম্বার হলো কান্দুরা বক্তা। কান্দুরা বুঝেন? ঠিক, কিছুই বুঝে না। কান্দুরা হইল ইমোশনাল ব্ল্যাকমেইল করে, বুঝেন নাই? কোরআন হাদিস তো জানে না, খালি নাইলে মুমিন সোয়ে মুমিন, 2 ঘন্টা শেষ। সোহবাতে সালে লে তোরা লে কুনাত আছে না? এরপরে আপনারা মনে করেন ইমোশনাল ব্ল্যাকমেইল করে আপনারা কিছুক্ষণ কান্দায়। এই কান্দুরা আর কমেডিয়ান, এই দুই বক্তার ডিমান্ড বাংলাদেশে কি? কথা কয় না। যে যত কমেডি করতে পারবে কোরআনের মাহফিলে আর দাম বেশি। তাফসীর যারা করে এদের মূল্যায়নে সমাজে কম না বেশি? জোরে বলেন। কিন্তু আমরা দেখেছি এ জমিনে মূল্যায়ন থাকুক আর না থাকুক, আল্লাহর কোরআনের প্রকৃত আশিক যারা, যারা প্রকৃত আলেম, তারা কোরআনের মঞ্চে দুষ্টামি ফাজলামি করে না, তারা আল্লাহর কোরআনের সঠিক কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন গোলাম ভয় করো কাকে? আল্লাহকে। এরপর আল্লাহ কি বললেন? ওয়াকুলু কওলান সাদীদা। প্রথমে আল্লাহ বললেন মুমিনগণ তোমরা ভয় করো আল্লাহকে। এরপরেই আল্লাহ বললেন ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সোজা কথা বলো, সিধা কথা বলো। আদেশটা কার? কিন্তু আমরা দেখলাম এই পৃথিবীতে কথা যত সোজা, কথা যত সিধা, তত বেশি অসুবিধা আছে না নাই? মসজিদের ইমাম সোজা কথা বলতে পারে না, সোজা কথা বললেই কমিটির মাথা গরম। মাহফিলে বক্তা সোজা কথা বলে না, কারণ আল্লাহর কোরআনের সোজা কথা বললে আগামী বছর মাহফিলের দাওয়াত নাই। এজন্য খতিব সাহেব এমন কথা বলে যাতে চাকরিটাও টিকে, আর বক্তা সাহেব কোরআনের ময়দানে ইনিয়ে বিনিয়ে পাশ কাটিয়ে কথা বলে
যার কারণে আগামী বছরের মাহফিলটাও মজবুত হয়। কিন্তু আল্লাহর কোরআনের ঘোষণা, ওয়াকুলু কওলান সাদীদা, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর সিধা কথা বলো। আদেশটা কার? আমরা দেখলাম এই জমিনে যারা আল্লাহর কোরআনের সোজা কথা বলেছে তাদের জন্য যে জুলুম আছে না নাই? আমরা তাফসীর মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, যারা এই দেশে তাফসীর মাহফিলকে লালন করেছে, এই তাফসীর মাহফিলকে প্রতিষ্ঠা করেছে, আমরা তাদের উত্তরসূরি হতে চাই। জোরে বলো ঠিক কি না? এই জমিনে যারা মুফাসসির ছিল তারা আজকে জেলখানায় বন্দী আছে না নাই? আমরাও প্রয়োজনে জেলখানায় যেতে চাই, কিন্তু কোরআনের হক কথা আমরা বলবো। জোরে বলেন ঠিক কি না? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। জোরে বলেন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে ওড়াবই। আমরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। ঠিক কিনা? আর জোরে বলে মনে থাকবে? বন্ধুরা আমার, ওরা মনে করেছে যারা হক কথা বলে তাদেরকে যদি একটু চোখের আড়াল করা যায় তাইলে মুসলমানদের মনেরও আড়াল করা যাবে। সম্ভব? চোখের আড়াল হলে মনের আড়াল হয়, এ কথাটা কোনোদিনও সত্য না। এই পৃথিবীতে ফেরাউনের লাশ আছে না নাই? মুসা আলাইহিস সালামের দেহ আছে? কথা বলেন। ফেরাউনের জন্য পৃথিবীর মানুষের কাছে শুধু ঘৃণা আছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসা আলাইহিস সালামের জন্য দোয়া আছে না নাই? আর জোরে বলেন। অতএব দেহ পৃথিবীতে থাকার দরকার নাই, তার কর্ম তাকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখবে। জোরে বলেন ঠিক কিনা? অতএব আমার বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালামকে যখন তার পিতার চোখের আড়াল করতে চাইলেন তার ভাইয়েরা, আপনারা জানেন সেই ইতিহাস আমি বলতে চাই না, একটা পয়েন্ট আপনাদেরকে শোনাই। ভাইদের উদ্দেশ্য ছিল যদি ইউসুফ তার বাবার চোখের আড়াল হয়, বাবা ইউসুফকে দেখবে না, ইউসুফকে ভুলে যাবে। ঠিক কি না? বাস্তবতা কি হয়েছিল? কথা বলেন। বাস্তবতা পুরোই ভিন্ন হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে থেকে দূরে সরে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোরা আমার 11 সন্তান, তোদের কারো নাম ধরে আমি আর ডাকবো না, তোরাই আমার ইউসুফ, তোদের প্রত্যেকের নাম ইউসুফ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বলতে চাই আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের হৃদয়ে, ইয়াকুব আলাইহিস সালামের হৃদয়ে ইউসুফ আলাইহিস সালাম তার চোখের সামনে দিয়ে সরার পরে 11 গুণ তার প্রাণের মধ্যে ভালোবাসা ইউসুফের জন্য বেড়েছে। জোরে বলেন ঠিক কি না? আমরাও দেখেছি আমাদের মুফাসসির যখন আমাদের চোখের আড়াল হয়েছে তার জন্য আমাদের হৃদয়ে 11,000 গুণ ভালোবাসা বেড়েছে। জোরে বলো ঠিক কি না? তারা একজনকে বন্দী করেছে, শত শত মুফাসসির এই জমিনে আল্লাহ তাআলা কায়েম করে দিয়েছে। জোরে বলেন ঠিক কি না? তারা একটা দুইটা মাহফিল বন্ধ করতে চায়, কিন্তু এই জমিনে হাজার হাজার মাহফিল হয়। জোরে বলেন ঠিক কি না? অতএব কোরআনের আওয়াজ বন্ধ করার মতো দুঃসাহস কেউ দেখাবেন না, দেখাইলেও দেখাইতে পারবেন না। কোরআন কোরআনের মতো চলবে, মাঝখান দিয়ে আপনি জনগণ থেকে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, তাহলে আল্লাহর কোরআনের আয়াত বুঝে নেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনগণ তোমরা ভয় করো আল্লাহকে,
আর বললেন ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সিধা কথা বলো, সোজা কথা বলো, আদেশটা কার? এরপর আল্লাহ তাআলা বললেন যদি তোমরা এই দুইটা গুণ অর্জন করতে পারো, অর্থাৎ আল্লাহ তাআলার কোরআনের কথা স্পষ্ট বলতে হবে। আমি আরেকটা আয়াত বলে এই আয়াতে আসতে চাই। আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর। জোরে বলেন ইবাদত করতে বলেছে কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা শিরিক করো না, আদেশটা কার? আল্লাহ তাআলা এই আয়াতে শিরিক বর্জন করতে বলেছেন। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক হলো বড় জুলুম। ঠিক কিনা? আপনি যখন বলবেন ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিক করো না, এই কথা বলার সঙ্গে সঙ্গে যারা শিরিক করে তাদের গায়ে আগুন জ্বলবে কিনা? যারা মাজারে সিজদা দেয় তারা রাগ করবে কিনা? কথা বলে না। আপনি যখন বলবেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহ, এরপরে যখন বলবেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যারা ভাস্কর্য প্রেমিক তাদের হৃদয়ে আগুন জ্বলবে কিনা? কথা বলে না। মুসলমান, আপনি যখন বলবেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যারা পীরের পায়ে সিজদা দেয় তাদের গায়ে আগুন জ্বলবে কিনা? তাইলে তাদের গায়ে আগুন জ্বলবে, এটাতে কোনো সন্দেহ নাই। এই চিন্তা করে মুমিন মুসলমান সত্য কথা বলা থেকে নিজেকে দূরে সরাতে পারে না। কথা কি বোঝা যায়? আল্লাহ বললেন তুমি যদি দুইটা কাজ করতে পারো দুনিয়ায়, এক নম্বর হৃদয় দিয়ে ভয় করতে হবে আল্লাহকে, আর দুই নম্বর সত্য কথা, সিধা কথা তুমি যদি সোজা সোজা বলতে পারো, আল্লাহ কোরআনে যেইভাবে বলেছে এইভাবে বলতে পারো আর মানতে পারো, শুনে নাও, শুনে নাও, তোমার জন্য শুভ সংবাদ। আল্লাহ তাআলা বললেন يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ বললেন একজন মুমিন জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেক আমলের প্রয়োজন হবে, ওই গোলামের জন্য ওই নেক আমলটুকু করা আমি আল্লাহ সহজ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার বান্দার আমল নামায় যত গুনাহ আছে আমি সব গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিব তার আমল নামাটা। আপনি বুঝতে পেরেছেন কি বলেছে আল্লাহ? জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেক আমলের দরকার অতটুকু নেক আমল করা তার জন্য জিম্মাদার হয়ে যাবেন কে? আল্লাহ। আর তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আপনি একটু চিন্তা করেন, আপনার জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায় আর জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেক আমলের দরকার এর জামিন যদি আল্লাহ হয়ে যায়, জান্নাত আপনার জন্য সহজ না কঠিন? আসতে বলেন। আপনারা সবাই ক্লান্ত হয়ে গেছেন না? বন্ধুরা আমার, গভীর মনোযোগ, এটা আল্লাহ তাআলার একটা ওয়াদা। আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দির সঙ্গে ওয়াদা করেছেন, যে ব্যক্তি ঘৃণার সাথে গুনাহকে বর্জন করলো, পরহেজগার অর্জন করলো, তাকওয়া অর্জন করে নিজেকে মুত্তাকিদের দলভুক্ত করলো, ওই মুত্তাকির সঙ্গে আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা এই দুনিয়া আর আখিরাতে তাকে সম্মানিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সে কথা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত, মুআজ্জাজ, রেসপেক্টেড হলো ওই ব্যক্তি
যেই ব্যক্তি হৃদয় দিয়ে আল্লাহ তাআলাকে ভয় করে, ওই ব্যক্তির দাম, ওই ব্যক্তির সম্মান আল্লাহর কাছে সবচাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়া আমরা সম্মানিত হতে চাই কি চাই না? যারা সম্মানিত হতে চায় তাদের হৃদয়ে ভয় লাগবে কার? কিন্তু আমরা মনে করি দুনিয়ায় যদি এমপি মন্ত্রী হওয়া যায় তাইলেই সম্মান, ঠিক কিনা? বড় চাকরি পেলে মনে হয় সম্মান। ও আমার বন্ধুরা, দুনিয়ার এই সম্মানটা হলো ক্ষণস্থায়ী। কচু পাতার উপরে যেই পানিটা টলমল করে, এই পানিটাও একটা মুহূর্ত কচু পাতার উপরে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়াদার কাফের মুশরিকদের সম্মানের কোনো গ্যারান্টি নাই। তার কারণ আমরা দেখলাম দুনিয়ায় যাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়, আবার তাদের গলায় জুতার মালা দেওয়া হয়। যাদেরকে ফুলের বৃষ্টি দিয়ে, ফুলের পাপড়ি দিয়ে সংবর্ধনা দেয়া হয়, ওই মানুষগুলা কি আবার জুতার বৃষ্টি, পচা ডিমের বৃষ্টি দেয়া হয়। আমরা দেখলাম ইন্ডিয়াতে কয়েক বছর আগের কথা, কর্মী নেতার গালে জোরে কষে জোরে আঘাত করে দিল। চরের ওজন কমসে কম 2 কেজি। কয় কেজি? তাইলে এটা মনে হয় শুধু ইন্ডিয়াই হয়, আমাদের দেশে তো হয় না। আস্তে বলেন, আস্তে আস্তে। বন্ধুরা আমার, এই পৃথিবীর একজন ক্ষমতাধর প্রেসিডেন্ট, যার নাম হলো জর্জ ডব্লিউ বুশ, চিনেন? হ্যাঁ, কোন দেশের প্রেসিডেন্ট? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। জর্জ ডব্লিউ বুশ যখন ক্ষমতা ছাড়ে নাই, এখনো তিনি প্রেসিডেন্ট, তার মন চাইল, তিনি তো হলেন ফেরাউনের চাইতেও খারাপ। ফেরাউন নমরুদ এ পৃথিবীতে আল্লাহ তাআলার বান্দাদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? মুমিন মুসলমানদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? কিন্তু এই জর্জ ডব্লিউ বুশ ইরাকের জমিনে, আফগানিস্তানের জমিনে আল্লাহ তাআলার অসংখ্য মুমিন মুসলমানদেরকে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই নির্লজ্জ ব্যক্তি চলে গেল কোথায়? জমিনে। এখনো ক্ষমতা ছাড়ে নাই। ইরাকে যাওয়ার পরে যখন বক্তৃতা করতেছে, এক সাংবাদিক পায়ের দামি জুতা খুলিয়া একদম সোজা জর্জ ডব্লিউ বুশের গালে। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন ইরাকের পুণ্যভূমি, যে ভূমিতে আল্লাহর অসংখ্য প্রিয় বান্দা বান্দি ঘুমায়, ওই ভূমিতে ইহুদি নাসারাদেরকে আল্লাহ অপমান করা আর কিছু করবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের জুতা ডব্লিউ বুশের গালে উঠছে কি উঠে নাই? তাহলে দুনিয়ার সম্মানের কোনো গ্যারান্টি? কথা বলেন। দুনিয়ার সম্মানের কোনো গ্যারান্টি নাই, কিন্তু আখিরাতের সম্মানের গ্যারান্টি আছে না নাই? জোরে বলেন। এজন্য দুনিয়ার বড় যাই হই না কেন, এর মধ্যে সম্মান নাই। আপনাকে আমি একটা সূক্ষ্ম জিনিস শিখিয়ে যাই। যখন ফুলের মালা মানুষের গলায় দেয়, ওই ফুলের মালা ওই মানুষকে একটা সিগন্যাল দেয়। কি সিগন্যাল দেয়? আজকে ফুলের মালা পেয়ে তুমি যা তা করে বেরিও না। ফুলের মালা যারা তোমার গলায় দিয়েছে, দিন রাত তোমার জন্য তারা কষ্ট করেছে। জোরে বলেন ঠিক কিনা? মানুষের দ্বারে দ্বারে তোমার কথা বলেছে, তোমার ভালো কথাগুলো মানুষের দ্বারে দ্বারে বলেছে, এরপরে তোমাকে বিজয় করেছে, তাও তোমার গলায় ফুলের মালা দিয়েছে। ফুলের মালা দেওয়ার সময় একটা সিগন্যাল দেয়া হয়, এই কাঁচা ফুলের মালা কয়দিন পরে ফুলগুলো শুকিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মালা গাঁথার জন্য যে রশির প্রয়োজন হয়েছে, ওই রশি তো কোনোদিন শুকায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এত বেশি ফুলের মালা মানুষের গলায় দেয়, একজন মানুষের ফাঁসির জন্য ওই ফুলের মালার সুতাটুকুই যথেষ্ট। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য কবি বড় চমৎকার করে বললেন, ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত,
সবচেয়ে মুআজ্জাজ রেসপেক্টেড দুনিয়া ও আখিরাতে, যার হৃদয়ের মধ্যে ভয় আছে কার? আরো জোরে বলতে হবে, ভয় আছে কার? আল্লাহ। সোনালী যুগের ইতিহাস শুনুন। আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার বাজারে সিত্তাতু দারাহিম, মাত্র ৬ দিরহামে যেই বেলালকে বেচা কেনা করা হতো, সেই বেলালের দাম আল্লাহ তাআলা কেমন বাড়ালেন। আল্লাহ তাআলা আমার রাসূলকে যখন মেরাজে নিয়ে গেলেন, মেরাজ থেকে রাসূলকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, রাসূল দুনিয়ায় আসার পরে বেলালকে দেখলেন, ডেকে বললেন, রে বেলাল, চুপি চুপি কি আমল করে মাওলাকে রাজি করে ফেলেছো? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল কিছুই বললেন না। কথা বলছে কারা? বুঝলাম না, কোথায় আসলাম আমি? হযরতে বেলাল চুপ হয়ে আছে। বেলালের চোখের কোণা বেয়ে বেয়ে পানি ভরতে শুরু করলো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল আল্লাহ তাআলাকে কেমন রাজি আর খুশি করেছে? আল্লাহর হাবিব বললেন, আমি যখন ৭ আসমানের উপরে আরশে মুআল্লায় জান্নাতুল ফেরদাউসের মধ্যে ধাবমান হই, এমন সময় আমি লক্ষ্য করলাম আমার বেলালের পায়ের শব্দ জান্নাতুল ফেরদাউসের মধ্যে শোনা যায়। কারা কথা বলে? কারা? বুঝলাম না ভাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? মোনাজাত দিয়ে দেই? আমি অনেক ক্লান্ত। আপনাদের কাছে কি মনে হয়? আমি কি বানায় বানায় কথা বলতেছি নাকি? আমার কাছেও খারাপ লাগে বারবার আপনাদেরকে এটা বলি, কিন্তু আমি একটু উঁচায় না, আপনাদের এখানে শোনা যায় না, আমার কানে আসে কথা। গভীর মনোযোগ। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে তেমন কোনো আমল নাই, কিন্তু আমার মন স্বীকৃতি দেয় আমি আমার হৃদয় দিয়ে আমার আল্লাহকে ভয় করি। মক্কায় কাফির মুশরিকরা যখন আমাকে নির্যাতন করলো, আমাকে আঘাতে আঘাতে জর্জরিত করে দিল, যখন তারা আমার জবান থেকে স্বীকৃতি নিতে চাইল, রে বেলাল, তুমি যাকে তোমার রব হিসেবে ঘোষণা দিয়েছ, ওই আল্লাহ থেকে তোমার ঈমানকে তুমি প্রত্যাখ্যান করো, তখন আমি আমার মালিককে ভয় করেছি। আমি শত যন্ত্রণা, কষ্ট, নির্যাতন সহ্য করেছি, কিন্তু একটা বারের জন্য আমার ঈমান বিক্রি করে দেই নাই। জোরে বলেন ঠিক কিনা? আজও যারা বেলালের সৈনিক, তারা এই জমিনে আছে, যত বাধা যত কষ্ট তাদের জীবনে আসুক না কেন, তারা ঈমান বিক্রি করে না। প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, ফাঁসির রশি গলায় ঝুলায়, তারপর ঈমান বিক্রি করে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এটা হলো হযরতে বেলালের পরকালীন সম্মান। দুনিয়ায় মনে হয় বেলালের সম্মান নাই, কথা বলে না? দুনিয়া আল্লাহ তাআলা কেমন সম্মান দিলেন, যখন আল্লাহর রাসূলের এই সাহাবী ফজরের আজান দিলেন না, আল্লাহর ফেরেশতা জিবরাইল দুনিয়ায় চলে আসলেন। ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, আজ বুঝি মদিনার মসজিদে আজান হয় না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বুখারীর 2য় খণ্ডে এসেছে,
ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের একজন নেতা হলেন আবু বকর, তিনি আজাদ করেছেন আরেকজন নেতা যার নাম হলো হযরতে বেলাল। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন, হযরত ওমরের মতো মানুষ যাকে দুনিয়ায় নেতার স্বীকৃতি দেয়, তার দাম দুনিয়ায় কম না বেশি? জোরে বলেন। হযরতে বেলাল দেখতে ছিল কালো, ভিতরটা ছিল আলো আর আলো। জোরে বলেন ঠিক কি না? এই যে বেলালের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন, কিসের কারণে? বেলালের হৃদয়ে ভয় ছিল কার? এজন্য আল্লাহ তাআলা বান্দার সুন্দর চেহারার দিকে লক্ষ্য করে না, বান্দা কত দামি পোশাক পরলো এটা আল্লাহ লক্ষ্য করে না। আল্লাহ তাআলা বান্দার অবয়ব দৃষ্টি দেখে না, আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে তাকায়, আর আল্লাহ তাআলা হিসাব মিলায় যে কোন বান্দার কলবে আমি আল্লাহর জন্য আনুগত্য আছে, হৃদয় দিয়ে কোন বান্দা আমি আল্লাহকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কি না? হৃদয়টা বড় দামি। আপনি বিভিন্ন কোম্পানির ক্রিম মেখে আপনার চেহারাটাকে আপনি উজ্জ্বল করতে পারবেন, কিন্তু হৃদয়টাকে আপনি কোনো ক্রিম দিয়ে উজ্জ্বল করতে পারবেন? হৃদয়ের মধ্যে যত অন্ধকার আছে, যত কালিমা আছে, সব দূর করে দিবেন কে? কিন্তু আগে ওই আল্লাহকে হৃদয়ে জায়গা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আমি কি আরো একটু বলবো? আল্লাহ তাআলা তার আপন বান্দা বান্দির সঙ্গে ওয়াদা করলেন কোরআনুল কারীমে, যে ব্যক্তি মুত্তাকি, আল্লাহ তাআলা বললেন মুত্তাকি বান্দা বান্দিকে রব্বুল আলামিন তার ভালোবাসার নিঘুর বন্ধনে আবদ্ধ করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আপনি একটু চিন্তা করেন, যদি আপনার জীবনের অর্জন হয়ে যায় আল্লাহর ভালোবাসা, আল্লাহ যদি বলে গোলাম আমি তোকে ভালোবাসি, ওই গোলামের জীবনে চাওয়ার আর কি বাকি থাকতে পারে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা কোন মুমিন যদি জীবনে অর্জন করেই ফেলে, তাহলে ওই মুমিনের জন্য জান্নাত সহজ না কঠিন? আরো জোরে বলেন সহজ না কঠিন? এজন্য যারা মুত্তাকি তাদেরকে ভালোবাসেন কে? আরো জোরে বলেন কে? বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুত্তাকি বান্দা বান্দির সঙ্গে ওয়াদা করেছেন। এটাই আমার শেষ পয়েন্ট। আল্লাহ বললেন যারা আল্লাহ তাআলাকে হৃদয় দিয়ে ভয় করে, গুনাহকে ঘৃণার সাথে বর্জন করলো, গুনাহ ছেড়ে দিল, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শুভ সংবাদ, দুনিয়া এবং আখিরাতের খোঁজ খবরটা আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের খোঁজ খবরটা জানিয়ে দিবেন। কেমন খোঁজ খবর? আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি স্বীকৃতি দিবে আমার রব হচ্ছেন আল্লাহ,
জোরে বলতে হবে আমাদের রবকে। শরীরের সবটুকু শক্তি একত্রিত করে বলে আমাদের রবকে। যে ব্যক্তি স্বীকৃতি দিবে আমার রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু আই সুম্মা সাব্বাতু আকদামাহুম আলা হাদাল কওল, এই স্বীকৃতির উপরে অটুট এবং অবিচল থাকবে মরণ পর্যন্ত। জোরে বলেন কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত এই কথাকে প্রত্যাখ্যান করবে না, এই স্বীকৃতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিবে না। আল্লাহ তাআলা বলেন তার কাছে আমি ফেরেশতা নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার বান্দা যখন মৃত্যু সজ্জায় আমি তার শিয়রে আমার ফেরেশতা নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো হুজুর কেন আল্লাহ ফেরেশতা নাজিল করবেন? অভয় বাণী শোনানোর জন্য, টেনশন দূর করার জন্য। জোরে বলেন না আল্লাহু আকবার। একটা বার চক্ষু দুটো বন্ধ করে একটু মিলায়া নেন। আপনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, এমন সময় আল্লাহর ফেরেশতা আপনার শিয়রে এসে পড়েছে। আল্লাহর ফেরেশতা এসে বলল আল্লাহ তাখাফু, রে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহু আকবার। বলবেন কিসের ভয়? মুমিন যখন মৃত্যু সজ্জায়, মুমিনের হৃদয়ে ভয় থাকে দুই ধরনের। জোরে বলেন কয় ধরনের? মাঠ থেকে আওয়াজ চাই, কয় ধরনের? এক নম্বর ভয়, এই দুনিয়ায় আমার সন্তান আছে, আমার সন্তান এখনো পড়াশোনা করে, কে তার পড়াশোনার বন্দোবস্ত করবে? আমার মেয়েটা যুবতী, কে তার বিবাহের বন্ধনের ব্যবস্থা করবে? আমি যদি মারা যাই আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে, কে তার ভরণ পোষণ দেবে? মুমিনের হৃদয়ে এই টেনশন আছে না নাই? আসতে বলেন। আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, রে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। তুমি জেনে নাও তোমার পরিবার, তোমার আওলাদ, তোমার যত আওলাদ ফরজন, তোমার পরিবারের সদস্য যারা দুনিয়া আছে, তাদের হেফাজত আর কেসালতের দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছে। খুশি হলেন না? আমি তো সরাসরি আল্লাহর কোরআন দিয়ে বললাম ভাই, বানিয়ে বলছি, বিশ্বাস হয় না? আল্লাহ তাআলা বললেন যে যারা মুত্তাকি তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, তাদের সন্তান সন্ততি স্ত্রী পরিবার সকলের জামিনকে জোরে বলেন। এই যে এক ধরনের ভয় দূর করে দিল। দ্বিতীয় নম্বর ভয়, কবরে আমি একা একা কেমনে থাকবো? কবর এমন ঘর, কবরে সাথী নাই বাতি নাই। জোরে বলেন ঠিক কিনা? কবরে আমি একা একা কেমনে থাকবো? এই ভয় যখন আল্লাহর বান্দার হৃদয়ের মধ্যে উকি ঝুঁকি দেয়, তখন আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, রে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। কবরে তোমার একা একা থাকা লাগবে না। কবরে আল্লাহর ফেরেশতা আমরা তোমার সাথী সঙ্গী হয়ে যাব। কবর তোমার জন্য অন্ধকার ঘর নয়। এই দুনিয়া থেকে চক্ষু বুঝতে দেরি, জান্নাতের দরওয়াজা খুলতে তোমার জন্য দেরি হবে না। কবরে শোয়া দেয়া মাত্রই তুমি জান্নাতের মধ্যে অবস্থান করবা। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও,
মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। জান্নাতে একটা ঘর চাই। কে চেয়েছিল জান্নাতে ঘর জানেন? হ্যাঁ, ফেরাউনের বিবি হযরত আসিয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আসিয়ার নাম নেয়নি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আসিয়ার এই দোয়াটাকে কোট করলেন। আল্লাহ বললেন, ফেরাউনের বিবি ফেরাউনের নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু আসিয়ার স্বীকৃতি ছিল আমার রব হচ্ছেন আল্লাহ। মৃত্যুর সম্মুখীন হয়ে গেলেন আসিয়া। ফেরাউন বলল, রে আসিয়া, তোমার এই স্বীকৃতি তুমি প্রত্যাখ্যান করো, তুমি বলো আমি ফেরাউন তোমার রব। আসিয়া বলল, রে ফেরাউন, আমি তোকে আমার রব হিসেবে গ্রহণ করতে পারি না। ফেরাউন বলল, তুমি যদি এই কথা বলো তাইলে আমি তোমার উপর নির্যাতন করব। আসিয়া বলল, তোমার শত নির্যাতন আমি মেনে নিতে পারি, কিন্তু আমি তোমাকে রব হিসেবে গ্রহণ করতে পারি না। জোরে বলেন না আল্লাহু আকবার। ফেরাউন খেপে গেলেন, আদেশ করলেন, আমার লস্করেরা, আমার সেনা সামন্ত, তোমরা আসিয়াকে আমার এই রাজ দরবার থেকে একদম তলদেশে নিয়ে যাও। কাঠের মধ্যে বড় বড় লোহা ফুটা দাও, যাতে করে লোহার এক মাথা আর এক পাশ দিয়ে বের হয়ে যায়। ওই কাঠটাকে জমিনে শোয়া দাও, আর ওই লোহার উপরে আসিয়াকে শোয়া দাও। এরপরে আসিয়ার পিঠের উপরে আঘাত করো, এত জোরে আঘাত করবা, আসিয়ার কষ্টে তীব্র যন্ত্রণায় আসিয়া জোরে জোরে চিৎকার করবে, আমি ফেরাউন যেন রাজ সিংহাসন থেকে শুনতে পাই। জোরে বলেন না আউযু বিল্লাহ। হযরতে আসিয়া জীবনের এই কঠিন মুসিবতের সময় প্রাণ ভিক্ষা চাইলেন না। আসিয়ার উত্তরসূরিরা জমিনে আছে না নাই? তারাও তো প্রাণ ভিক্ষা চায় না, ঠিক কিনা? কত লোক বলে আপনি একটু প্রাণ ভিক্ষা চান রাষ্ট্রপতির কাছে, বলে কি বলে না? বলে মানুষ কাউকে প্রাণ দিতেও পারে না, কারো প্রাণ নিতেও পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিসের মানুষের কাছে প্রাণ ভিক্ষা? জীবনের যত চাওয়া আছে কার কাছে চাইবো? জোরে বলতে হবে। জীবনের সব চাওয়াগুলো পাওয়ায় রূপান্তরিত করে দিতে পারেন কে? বিশ্বাস হয়? হযরতে আসিয়া প্রাণ ভিক্ষা চাইলেন না, দুটো হাত আল্লাহর কাছে তুলে দিলেন আর বললেন, রব্বে করিম, আমি জালিমের জুলুমের মধ্যে পড়েছি, আপনি আমাকে জালিমের জুলুম থেকে বাঁচান, আর আপনার জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়া দেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বললেন, আমার ফেরেশতা আসমানের দরওয়াজাগুলো খুলে দাও, আমার আসিয়া যেন জান্নাত দেখতে দেখতে তার রূহটা জান্নাতের মধ্যে পরওয়াজ হতে পারে। তাহলে যারা মুত্তাকি, মৃত্যুর আগে দুনিয়া আর আখিরাতের খোঁজ খবর আল্লাহ জানায়া দেয় কি দেয় না? বুঝতে পেরেছেন? হ্যাঁ বন্ধুরা আমার, এজন্য আমরা যারা তাফসীর মাহফিলে এসেছি, অল্প সময় আমি কথা বললাম, আমাকে আগে তুললে আমি আরো একটু বেশি কথা বলতাম, কিন্তু প্রয়োজন ছিল। যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় আপনাদেরকে কিছু কথা অন্য কোনো সময় শোনাবো, তৌফিক আমরা কার কাছে চাইব? জোরে বলেন। আজকে আলোচনায় আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে আমরা প্রত্যেকে মুমিন হয়েছি, ঠিক কিনা? কিন্তু আমাদের স্তরটা মুমিন থেকে বাড়ানো দরকার।
আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করে আমরা যদি আমাদের হৃদয়টাকে আল্লাহর জন্য মজবুত করতে পারি, হৃদয়ে আল্লাহর ভয় লালন করে গুনাহ ছেড়ে দিতে পারি, তাহলে আমাদের স্তর, আমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা মুত্তাকির খাতায় তুলে দিবেন। আর মুত্তাকি হতে পারলে আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কার দিয়ে আমাদেরকে ধন্য করবেন। কোরআনে আল্লাহ আরো অনেকগুলো ওয়াদা করেছেন, সেগুলো আজকে আর বললাম না, গভীর রাত হয়ে গিয়েছে। আমরা মোনাজাতের দিকে যাব। আপনাদের কারো কোনো কথা আছে? না বাজান, আমি সকালে রওনা করেছি, কালকেও মাহফিল করেছি, আগামীকালকেও মাহফিল আছে। অনেক দূরে তো আমার ডিস্টেন্সটা, আপনাদের কাছাকাছি হলে হতো, আবার তো আমাকে যেতে হবে, ঠিক কি না? কেউ রাগ করবেন না, আমরা মোনাজাত দিব। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আল্লাহর কোরআন থেকে আরো কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমার উপরে কেউ রাগ করেছেন? আমি আপনাদেরকে একটু কষ্ট দিয়েছি, বেজার হয়েছেন? যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। কি ভাই, এদের মোনাজাত লাগবে না? মোনাজাত দেয়া লাগে না নাকি? লাগে। এরা উঠে যাচ্ছে। বাবা মার জন্য দোয়া চাইছি। আমরা আমাদের হৃদয় থেকে দোয়া করব। আমাদের যাদের মা বাবা দুনিয়ায় নাই, তারা আমাদের কাছে দোয়া পায় না, কথা বলে না। আজকে যারা এই মসজিদের উন্নয়ন প্রকল্পে মসজিদে দান করেছে, তাদের জন্য আমরা দোয়া করব। আমাদের জীবনের গুনার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। পারা যাবে? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গরম পানি দাও না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জীবনের গুনার কথা একটু স্মরণ করি। কত গুনাহ করেছি, গুনার খবর কেউ জানে না, জানে কে? জোরে বলেন। একই ঘরে স্বামী আর স্ত্রী বসবাস করে, স্বামী জানে না স্ত্রীর কি গুনাহ, কথা বলে না। জোরে বলেন। স্ত্রী জানে না স্বামীর কি গুনাহ, জোরে বলেন ঠিক কি না? এই গুনাহগুলো ঢেকে রেখেছেন কে? জীবনের গুনার খবর যদি সন্তান জানতো, বাবা বলে ডাকতো, কথা বলে না, ডাকতো না। আমার বন্ধুরা, এই গুনাহগুলো আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন, ঠিক কি না? এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? এই গুনাহ লয়ে যদি মরি, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? লজ্জা লাগবে না? কথা বলেন। অতএব আল্লাহর সামনে আমরা গুনাহমুক্ত হয়ে দাঁড়াতে চাই। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সবাই ইস্তিগফার পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين বাগচর শান্তি সংঘ যুবকদের কর্তৃক আয়োজিত বিশাল 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, আমাকে দ্বিতীয় দিনের প্রধান মেহমান, প্রধান আলোচক হিসেবে দাওয়াত করেছে। আমি তোমার ক্ষুদ্র গোলাম, পৃথিবীর মানুষ না জানে, তুমি তো জানো, আমার তো কোনো জ্ঞান নাই।
বড় আশা করে যুবকরা আমাকে এনেছে। আমার পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা বসে আছে, আমি তো তাদেরকে কিছুই শোনাতে পারি নাই। তুমি যতটুকু তৌফিক দিয়েছ আমি তাদেরকে শুনিয়েছি। আল্লাহ, তোমার কোরআন রাসূলের হাদিস থেকে যতটুকু কথা শুনিয়েছি এই ইবাদতটুকু তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ, যদি কোনো ভুল কথা আমার জবান থেকে বের হয়, আমাদের প্রত্যেকের হৃদয় থেকে কথাগুলো তুমি মুছে দাও। রব্বুল আলামিন, আমাদের সকলের ভুল বেয়াদবি তুমি মাফ করে দাও। সওয়াবটুকু তোমার ইচ্ছে মতো বাড়িয়ে তোমার হাবিব নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায় দাও। तमाम পৃথিবী থেকে তোমার যত মুমিন মুসলমান, তোমার যত প্রিয় বান্দা বান্দি চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের আল্লাহ পাকে তুমি সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, একটু মায়ার নজরে তাকাও। এই গভীর রজনীতে তোমার বান্দারা আরো কথা শুনতে চেয়েছিল। এই শীতের মধ্যে তারা চাতক পাখির ন্যায় তাকিয়ে তোমার কোরআন শুনতেছিল। রব্বুল আলামিন, তোমার বান্দাদেরকে তো আমি কিছুই দিতে পারি নাই। আয় আল্লাহ, কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয়ের চাওয়া ছিল আমরা কিছু বলবো আর কিছু শুনবো। আয় আল্লাহ, জীবনের গুনাহ তুমি জানো আর কেউ জানে না। ভিখারির ন্যায়, কাঙ্গালের ন্যায় দুটো হাত তোমার দরবারে বাড়িয়ে দিয়েছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের যাদের জনম দুঃখী মা দুনিয়ায় মা মায়ের ঋণ শোধ করা যায় না রে মাওলা। শয়তানের ওয়াসওয়াসায় ওই মাকে কষ্ট দেই। আজকে তোমার কাছে মোনাজাত করলাম, ওই মায়ের মনে যেন কষ্ট না দেই, সেরকম হৃদয় তুমি আমাদের প্রত্যেকের দেহে দিয়া দাও। ওই মায়ের মুখে হাসি ফোটানোর তৌফিক তুমি দিয়া দাও। মা বাবার বেশি বেশি খিদমত করার তৌফিক তুমি দিয়া দাও। যাদেরকে তুমি সন্তান দিয়েছো, নেককার পরহেজগার মুত্তাকি হিসাবে তুমি কবুল করে দাও। কত বাবা সন্তানের জন্য কাঁদে, সন্তান নাই। আবার এই দুনিয়ায় কত বাবা কাঁদে, এমন সন্তান না হইলেও ভালো হতো। আল্লাহ, যাদেরকে তুমি সন্তান দিয়েছো, সন্তানগুলোর চেহারার দিকে তাকাইলে চক্ষু শীতল হয়, এমন সন্তান হিসেবে তুমি কবুল করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করলো, যারা আলোচকদেরকে দাওয়াত দিয়ে আনলো, বিশেষ করে আমার ছোট্ট ভাই সাব্বিরের কথা মনে পড়ে। সাব্বির অনেকবার আমাকে ফোন দিয়েছে, আজকেও কতবার যে ফোন দিয়েছে, হুজুর কত দূর আসলেন, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ, তোমার বান্দা সাব্বিরের জন্য হৃদয় থেকে দোয়া করি। আল্লাহ, ওর মনের নেক আশা, নেক বাসনা তুমি পুরা করে দাও।
এই গ্রামের সকল মানুষের নয়নের মণি হিসেবে তুমি ওকে কবুল করে নাও। আরো যে সকল ভাইয়েরা খোঁজ খবর নিয়েছে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মাহফিলে টাকা পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, প্রত্যেকের ত্যাগ তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের ময়দানে বক্তা, শ্রোতা, আয়োজক সকলকে এই মাহফিলকে উসিলা করে, এই মাহফিলকে নাজাতের উসিলা হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, যুবক তরুণেরা হাত তুলেছে, মাসুম বাচ্চারা হাত তুলেছে। আমি শুনেছি পর্দার আড়ালে তোমার অনেক বান্দিরা হাত তুলেছে, পুরুষের চাইতে কয়েক গুণ বেশি মহিলা হয়েছে। আল্লাহ বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা দোয়া করছি, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি না মাফ করো আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের কেউ নাই। গুনালে আমলে কবরের শাস্তি, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আয় আল্লাহ, দুনিয়ার গুনাহগুলো তুমি দুনিয়ায় মাফ করে দাও, জান্নাতের রাস্তা তুমি সাফ করে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও। ঈমানি মওত তুমি আমাদের ভাগ্যে নসিব করে দিও। আয় আল্লাহ, মরণের সময় প্রত্যেকের জবানে দিলে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।